এখন আছি আমি দেন হচ্ছে ভাঙ্গা ট্রেন স্টেশনে। আমি এর আগে কখনো ট্রেন জার্নিটা করি নাই। এটা আজকে হচ্ছে ভাঙ্গা টু কুষ্টিয়া যাব। আমি আসছি ঢাকা থেকে, বের হইলাম হচ্ছে সকাল 11:30টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেন হচ্ছে বাস জার্নি করলাম কিছুক্ষণ। বাস জার্নি করার পরে দেন হচ্ছে করছে বেশ সময় আমার ভাঙ্গা আসতে লাগে না, ভাবলাম গাড়িতে করেই যাব। অনেকদিন ধরে কোথাও লোকাল ট্যুর দেওয়া হয় নাই, তো লোকালে যাব ভাবলাম, সেই কারণে আমি আর লেট করে বের হয়েছি। তো দেন এই কারণে ডাইরেক্ট গাড়িটা আমি পাই নাই। ডাইরেক্ট গাড়িটা না পাওয়ার কারণে ভাঙ্গাই আসলাম। এখন ভাঙে ভাঙে আইসা তো ওখান থেকে আমি গাড়ি খুঁজতেছিলাম, এমন সময় এক টোটো ড্রাইভার ভাই বলতেছিল যে ভাই আপনি ট্রেনে চলে যান। তো এর আগে যেহেতু আমি ট্রেন জার্নি কখনো করি নাই, তো সেই ক্ষেত্রে ভাবলাম একটু ট্রেন জার্নি আজকে করা যাক। তো আগে আপনাদেরকে আমি স্টেশনটা দেখাই যে স্টেশনটা মুভমেন্টটা কি, আর হচ্ছে নতুন স্টেশন করছে তো ভাঙ্গাইটা। তো চলুন দেখা যাক স্টেশনটা। ভাঙ্গা স্টেশন। এখানে যে গাড়িটা দাঁড়ায় আছে, এখানে বর্তমান ট্রেন একটা দাঁড়ানো আছে। ট্রেনটা হচ্ছে আপনার মালবাহী ট্রেন, আর এইগুলো হচ্ছে পাথরগুলো। এই যে লাইনের মধ্যে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো এই যে গাড়িগুলোতে ক্যারি করা হয়। আর দেন হচ্ছে স্টেশনটার কাজ কিন্তু এখনো চলতেছে রানিংয়ে। আর হচ্ছে ডাইরেক্ট ট্রেন তো পাওয়া যাবে না, আর লোকাল আসবে। আজকে নাকি ট্রেন আপনার গিয়েছে 4 ঘন্টা লেটে গেছে। এখন কখন ট্রেন আসে বলা যাচ্ছে না। আমি যখন আসলাম ওই ভাই তো বললো ভাই আপনি 2টায় ট্রেন পেয়ে যাবেন। আর দেন হচ্ছে ট্রেন কাউন্টার থেকে বললো কখন আসবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। এখানকার পরিবেশটার কথা যদি বলি, একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। দেন স্টেশনেও লোক তেমন একটা আহামরি লোক নেই। আর মোটামুটি পরিবেশটা অস্থির একটা পরিবেশ। যদি কেউ স্লো ট্যুর দেন তাহলে তাদের জন্য বেটার একটা পরিবেশ এটা। এই যে এইটা যেটা আপনি দেখতেছেন, এটা হচ্ছে আমার ক্যামেরায় যেটা এখন দেখা যাচ্ছে বর্তমানে, এটা হচ্ছে ট্রেনের পুরো ব্যাকগ্রাউন্ড। মানে স্টেশনটার হোল দেখা যাচ্ছে। আর এই পাশে তো ওই যে আপনার ক্যারি করা যে ট্রেনটা লোকাল, ওইটা ওই যে ট্রেনের উপরে দেখাই যাচ্ছে যে ট্রেনের কাঠগুলো সব রাখা রয়েছে। আর এটা হচ্ছে ট্রেন স্টেশনের অপর প্রান্ত। দেন যে মানে ঢাকা থেকে ট্রেনটা যে লাইনে আর কি ঢোকে পদ্মা সেতু পার হয়ে, দেন হচ্ছে এটার ভিতরে প্রবেশ আবার নিষেধ আছে, অনুপ্রবেশ নিষেধ। ওই যে ওখানে ব্যানার দেওয়াই আছে, নিচে আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এই যে ট্রেজার গাড়িগুলো সব রয়েছে, ইট বালি খোয়া সবই আছে। স্টেশনের কাজ চলতেছে, সংরক্ষণের কাজ চলতেছে। স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, জীবন আমাদেরকে বাঁচতে সুযোগ দেয়, তো বাঁচার অনেক সুযোগ দেয়, কিন্তু আমাদের সেই সুযোগ হাতে করে নিতে হবে গুছিয়ে। সুযোগটা কখনো হাতছাড়া করা যাবে না। সময়ের মূল্য সবাইকে দিতে হবে। সময়ের মূল্যটা বলতে এইটা, আর যাই করো হাল ছাড়া যাবে না কখনো। আর লাইফে কখনো নিজের পিছুটানটা রাখা যাবে না। পিছুটান থাকা মানেই তুমি পিছিয়ে যাওয়া। ছেড়ে দিতে হবে তাকে যাকে তুমি কখনোই ক্ষমা করতে পারবে না। আর ভুলে যাও তাকে যাকে তুমি সব থেকে বেশি ভালোবেসেও পাও নাই।